বাংলাদেশের এক মহিলা পর্বতারোহী ওয়াসফিয়া নাজরিন সম্প্রতি দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ 2 শৃঙ্গে আরোহণ করেছেন। আগামীতে তিনি মাউন্ট এভারেস্ট ওঠার পরিকল্পনা করছেন। তার সঙ্গে কথা বলেছেন আহসানুল হক। Hi, we're on top of Kilimanjaro, the highest point of Africa. We have climbed up to here to celebrate 40 years of Bangladesh's independence. বাংলাদেশের পর্বতারোহী ওয়াসফিয়া নাজরিন বিশ্বের প্রতিটি মহাদেশে সর্বোচ্চ শৃঙ্গ আরোহণের কর্মসূচি হাতে নিয়েছেন। এ কাজে তিনি অনেক দূর এগিয়েও গেছেন। তার সাথে কথা হচ্ছিল আমাদের ওয়াশিংটন স্টুডিওতে। ওয়াসফিয়া, আপনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনি একজন পর্বত আরোহণকারী এবং ছোটকাল থেকে ভূগোল বইয়ে পড়েছি এভারেস্টের কথা, কিলিমাঞ্জারোর কথা, K2 পর্বতমালার কথা। তো আপনি তো এরই মধ্যে দুটি পর্বতমালা, বিশেষ করে কিলিমাঞ্জারো এবং আর্জেন্টিনায় যেটি আকোনকাগুয়া, এই দুটি শৃঙ্গে আপনি আরোহণ করেছেন, দুই মহাদেশে, একটি আফ্রিকায় আর একটি দক্ষিণ আমেরিকায়। আমি মাত্র যেটা করে আসলাম আকোনকাগুয়া, যেটা হচ্ছে হিমালয়ের বাইরে সবচেয়ে উঁচু এবং দক্ষিণ গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধে জি সবচেয়ে উঁচু পয়েন্ট। সো এশিয়ার বাইরে ইটস দ্য হাইয়েস্ট পয়েন্ট। সো ওটা সবচেয়ে দুর্গম ছিল আমার। সেটা আপনার যাত্রাটা শুরু হয়েছিল কোন জায়গা থেকে? আর্জেন্টিনার? জি, আর্জেন্টিনার মেন্ডোজা শহর, যেটা বুয়েনোস আয়ারেসের পরে সবচেয়ে সেকেন্ড বিগেস্ট আর কি সিটি আর্জেন্টিনার। সো কিন্তু এটা পাহাড়টা শেষ হয় আবার চিলের উপর। সো দোনো দেশেই পড়ে পাহাড়টা। এটা হচ্ছে অ্যান্ডিজ পর্বতমালার সবচেয়ে উঁচু। এটার উচ্চতা কত? এটা অলমোস্ট ৭,০০০ মিটার, ৬,৯৯৬ মিটার এক্স্যাক্টলি, আর ২৩,০০০ ফিট। আচ্ছা, এবং এভারেস্ট হচ্ছে ২৯,০০০ ফিট আর এটি হচ্ছে ২৩,০০০ ফিট। এভারেস্ট অ্যাকচুয়ালি ২৮,৮৮০, ২০ মিটার কম। হ্যাঁ, বাংলাদেশের বিজয় দিবসে আপনি এই পর্বতমালা শৃঙ্গে আরোহণ করলেন, অর্থাৎ বাংলাদেশের ব্যাপারটি আপনার মাথায় ছিল? জি, আমার পুরো এই ক্যাম্পেইনটাই বা এই উদ্যোগটাই বাংলাদেশের ৪০ বছর পূর্তি উপলক্ষে আমরা শুরু করেছি। যে গত ৪০ বছরে আমাদের যত হাইলাইটস, যে পজিটিভ স্টোরিজ এবং নারীরা কতদূর এগিয়ে এসেছেন সেটাকে হাইলাইট করার জন্য। এটার জন্য যে শারীরিক ফিটনেস দরকার হয় এবং মানসিক ফিটনেসও নিশ্চয়ই দরকার হয়, সেটা কিভাবে আপনি তৈরি করলেন? এটা মোস্টলি মানসিকই দরকার হয়, কারণ ফিজিক্যালি আপনি যতই স্ট্রং থাকেন না, যত নেগেটিভ থটস ওখানে আসতে পারে, কারণ আপনি নেগেটিভ একবার ওখানে চিন্তা করলেই এভরিথিং স্টার্টস গোয়িং ব্যাড। আগামী মার্চ মাসে আপনি এভারেস্ট আরোহণ করার পরিকল্পনা করেছেন এবং সেটার জন্য প্রস্তুতি সম্পন্ন। তো অবশ্যই আমরা আশা করছি যে আপনি সফল হবেন এবং সুস্থ এবং নিরাপদে আপনি ফিরে আসবেন। ওয়াসফিয়া নাজরিন, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, খুব ভালো লাগলো। অনেক গল্প শুনলাম আপনার এবং ভবিষ্যতে আরও নতুন নতুন গল্প শুনবো আশা করি। অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমার পক্ষে তো অনেক ধন্যবাদ আপনাকে এবং ভয়েস অফ আমেরিকাকে আমাকে ইনভাইট করার জন্য।